খবর 24 সময়ের সাথে আমরা। আজ অর্থাৎ 19শে নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী। প্রতি বছরের মতো আজও গোটা দেশ জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে এই দিনটি প্রতিপালিত হচ্ছে। একই রকমভাবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে প্রদেশ কংগ্রেস ভবনের যথাযোগ্য মর্যাদায় ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী প্রতিপালন করা হয়। প্রয়াতা প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা সহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মধ্য দিয়ে আজকের এই দিনটি অতিবাহিত হয়। অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃত্বের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজের প্রতিক্রিয়ায় আশিস কুমার সাহা প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে দাবি করেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে গোটা দেশের সংহতির ভিতকে মজবুত করার জন্য লড়াই করেছিলেন, নিজেকে বিসর্জিত করেছিলেন। এই সময়ের মধ্যে গোটা দেশে জাতির নামে ধর্মের নামে যে বিভাজনের রাজনীতি চলছে তাকে মোকাবিলা করতে গিয়ে ইন্দিরা গান্ধীর জীবন আদর্শকে অনুসরণ করার আহ্বান উঠল আজকের এই কর্মসূচি থেকে। প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, প্রিয় দর্শনী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রতিটি প্রধান কার্যালয় সহ জেলা অফিস, ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন, ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা, এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে। ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী, যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন। ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক। উনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে। দেশের সংহতির জন্য জীবন দান করে এই দেশের অখণ্ডতা, এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন, আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হচ্ছে। ৭১তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2024 ইংরেজি উদযাপন উপলক্ষে আগামী 20শে নভেম্বর 2024 ইংরেজি বেলা 11 ঘটিকায় কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে খোয়াই জেলা ভিত্তিক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এবারের আলোচনার মূল ভাবনা বিকশিত ভারত নির্মাণে সমবায়ের ভূমিকা। এই মহতী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মাননীয় মন্ত্রী, সমবায় দপ্তর, ত্রিপুরা সরকার। প্রধান অতিথি হিসেবে থাকছেন শ্রী পিনাকি দাস চৌধুরী, মাননীয় বিধায়ক, ত্রিপুরা বিধানসভা। বিশেষ অতিথি শ্রীমতী অপর্ণা সিংহ রায়, মাননীয় জেলা সভাধিপতি, খোয়াই জেলা। শ্রী রূপক সরকার, মাননীয় চেয়ারম্যান, তেলিয়ামুড়া পৌর পরিষদ। শ্রীমতী ইন্দ্রাণী দেববর্মা, মাননীয় চেয়ারম্যান, বিএসসি কল্যাণপুর আরডি ব্লক। শ্রী দশরথ দেববর্মা, মাননীয় সমবায় নিয়ামক, ত্রিপুরা সরকার। শ্রী অভিজিৎ চক্রবর্তী, মাননীয় এডিএম, খোয়াই জেলা। সম্মানিত অতিথি হিসেবে থাকছেন শ্রী পরিমল মজুমদার, মাননীয় মহকুমা শাসক, তেলিয়ামুড়া মহকুমা। শ্রী হিমেন্দু বিকাশ পাল, মাননীয় বিডিও, কল্যাণপুর আরডি ব্লক। এই মহতী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রী সোমেন গোপ, মাননীয় চেয়ারম্যান, কল্যাণপুর পঞ্চায়েত সমিতি। এই মহতী অনুষ্ঠানে আপনাদের সানুরাগ উপস্থিতি
একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ আনতে শ্রী সঞ্জীব ভৌমিক, আহ্বায়ক ভারপ্রাপ্ত সমবায় উপনিয়ামক খোয়াই জেলা, ত্রিপুরা।